কল্পনা করুন আপনার পকেটে $180 মিলিয়ন বা প্রায় 2000 কোটি টাকা আছে। আপনি চাইলে সারা জীবন রাজকীয়ভাবে কাটাতে পারতেন, কিন্তু আপনি সেই পুরো টাকাটাই এমন দুটি ব্যবসায় লাগিয়ে দিলেন যা সফল হওয়ার সম্ভাবনা ছিল মাত্র 10%। ফলাফল, আপনার 3টি রকেট পরপর বিস্ফোরিত হলো, আপনার গাড়ি কোম্পানি দেউলিয়া হওয়ার পথে এবং আপনি নিজের বাসা ভাড়ার টাকা দিতে বন্ধু-বান্ধবের কাছে হাত পাচ্ছেন। বেশিরভাগ মানুষ হলে হয়তো আত্মহত্যা করত, কিন্তু এই ব্যক্তিটি দমে যাননি। তিনি হলেন আজকের পৃথিবীর সবচেয়ে আলোচিত মানুষ, ইলন মাস্ক। আজ আমরা জানব দক্ষিণ আফ্রিকার সেই লাজুক ছেলেটি কিভাবে মঙ্গল গ্রহে বসতি গড়ার স্বপ্ন দেখছে। 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেন ইলন। ছোটবেলায় তিনি অত্যন্ত লাজুক ছিলেন। যখন অন্য বাচ্চারা খেলত, ইলন তখন কোণে বসে এনসাইক্লোপিডিয়া পড়তেন। স্কুলে তাকে ভয়ানকভাবে বুলিং করা হতো। একবার তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল এবং তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কিন্তু তার মস্তিষ্ক ছিল অসাধারণ। মাত্র 12 বছর বয়সে তিনি নিজে নিজে কোডিং শিখে ব্লাস্টার নামে একটি ভিডিও গেম তৈরি করেন এবং সেটি $500 বিক্রি করেন। এটাই ছিল তার উদ্যোক্তা জীবনের প্রথম ধাপ। 17 বছর বয়সে তিনি দক্ষিণ আফ্রিকা ছেড়ে কানাডা এবং পরে আমেরিকায় পাড়ি জমান। তার লক্ষ্য ছিল একটাই, প্রযুক্তি যেখানে শুরু হয় সেখানে থাকা। 1995 সালে ভাই কিম্বলকে নিয়ে তিনি শুরু করেন জিপ 2। কয়েক বছর পর এটি $307 মিলিয়ন বিক্রি হয়। ইলন এক রাতে $22 মিলিয়ন মালিক হন, কিন্তু তিনি থামলেন না। সেই টাকা দিয়ে শুরু করলেন X.com, যা পরে পেপ্যাল নামে পরিচিতি পায়। 2002 সালে ইবে যখন পেপ্যাল কিনে নেয়, ইলন মাস্কের হাতে আসে $180 মিলিয়ন। এখান থেকেই শুরু হয় আসল পাগলামি। $180 মিলিয়ন পাওয়ার পর ইলন চাইলে বিলাসবহুল জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি 100 মিলিয়ন লাগালেন মহাকাশ গবেষণায়, 70 মিলিয়ন টেসলা মোটরসে এবং 10 মিলিয়ন সোলার সিটিতে। 2008 সাল ছিল ইলনের জীবনের সবচেয়ে অন্ধকার বছর। স্পেস এক্সের প্রথম 3টি রকেট উৎক্ষেপণই ব্যর্থ হয়। এদিকে টেসলার উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কোম্পানি দেউলিয়া হওয়ার পথে। ইলনের ব্যক্তিগত জীবনও ভেঙে পড়ে, তার বিবাহ বিচ্ছেদ হয়। পরিস্থিতি এমন হয়েছিল যে তাকে বাড়ি ভাড়া দেওয়ার জন্য মানুষের কাছে টাকা ধার করতে হয়েছিল। ইলন এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি রাতে ঘুমাতে পারতাম না, বালিশ চোখের জলে ভিজে যেত। কিন্তু চতুর্থ রকেটটি যদি ব্যর্থ হতো তবে স্পেস এক্স চিরতরে বন্ধ হয়ে যেত। 2008 সালের 28 সেপ্টেম্বর সেই চতুর্থ রকেটটি সফলভাবে কক্ষপথে পৌঁছায়। ইতিহাস তৈরি হয়। আজ স্পেস এক্স মহাকাশে নাসার চেয়েও বেশি রকেট পাঠায়। অন্যদিকে টেসলা আজ বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি কোম্পানি। ইলন মাস্ক শুধু টাকা উপার্জনের জন্য কাজ করেন না, তিনি কাজ করেন মানবজাতিকে অন্য গ্রহে নিয়ে যাওয়ার জন্য। তিনি নিউরালিঙ্ক এবং স্টারলিংকের মাধ্যমে পৃথিবীকে বদলে দেওয়ার চেষ্টা করছেন। 2021 সালে তিনি বিশ্বের ধনীতম ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেন, কিন্তু আজও তিনি সপ্তাহে 100 থেকে 120 ঘন্টা কাজ করেন। মাঝে মাঝে তিনি তার ফ্যাক্টরির মেঝেই ঘুমিয়ে পড়েন। ইলন মাস্কের জীবন আমাদের শেখায় যে ব্যর্থতা মানেই শেষ নয়। যদি আপনার লক্ষ্য পরিষ্কার থাকে এবং আপনি হার মানতে নারাজ হন, তবে পুরো পৃথিবী আপনাকে বাধা দিলেও আপনি সফল হবেন। আপনার কাছে ইলন মাস্কের কোনো গুণটি সবচেয়ে ভালো লাগে, তার কঠোর পরিশ্রম নাকি তার বড় স্বপ্ন দেখার সাহস? কমেন্টে আমাদের জানান। আজকের এই কাহিনী যদি আপনাকে অনুপ্রেরণা দিয়ে থাকে তবে ভিডিওটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।